This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে দুপুরেই আধার নেমে এসেছে, বাইরে তাকালেই বুঝতে পারবেন। ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, চারিদিকে ঘন কালো মেঘ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি। কলকাতার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এই মুহূর্তে যে দুটো ছবি আপনারা পরপর দেখছেন টিভি9 বাংলার পর্দায়, দেখে বোঝার উপায় নেই দুপুরের ছবি। রৌদ্র করজ্জ্বল থাকার কথা যখন, সেই দুপুরে শুধু মেঘলা আকাশ নয়, চারিদিক ঘন কালো হয়ে এসেছে। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলেশ, আমি জানতে চাইবো যে এই বৃষ্টির কারণ কি এবং পূর্বাভাস এখনো পর্যন্ত কি বলছে? এই বৃষ্টির স্থায়িত্বকাল কতক্ষণ হতে পারে, আর কোন কোন ভাবনা রয়েছে? দেখো, ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির যে পূর্বাভাস ছিল, গতকালও বৃষ্টি হয়েছে এবং আজকেও বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের এই মুহূর্তে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির একটা বিস্তীর্ণ অংশের উপর বজ্রগর্ভ মেঘ রয়েছে এবং অনেক জায়গাতেই, বিশেষ করে কলকাতা এবং লাগোয়া দক্ষিণ শহরতলি, উত্তর শহরতলির অনেকটা অংশে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। ঘন কালো মেঘে ছেয়েছে চারদিক এবং এই বৃষ্টি আরো 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে হবে। মেঘ যেখানে সরবে সেদিকে হবে। এই মুহূর্তে কলকাতা এবং দক্ষিণ শহরতলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একটাই পরিবর্তনের খবর যেটা আবহাওয়া দপ্তর দিচ্ছে, রবিবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অনেকটা অংশ থেকে বর্ষা, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবারের মতো পাত্তারি গোটাবে। রবিবারের পরে অনেকটাই শুকনো আবহাওয়া পাওয়া যেতে পারে, এটাই আশা। বেশ, রোববার পর্যন্ত কি এরকমই ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে না বিক্ষিপ্ত? যদি সেটা আরো একবার। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কোথাওই ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে সেটা একেবারেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ভারী বৃষ্টি মানে একদিনে 70 মিলিমিটার বৃষ্টি, সেটা অনেকটাই বৃষ্টি। তেমন সম্ভাবনা এই মুহূর্তে কোথাওই নেই। হয়তো কিছু অঞ্চলে মুষলধারায় বৃষ্টি চলছে, মেঘ সরে গেলে সেই অঞ্চলে বৃষ্টি খুব তাড়াতাড়ি থেমে আসবে। ধন্যবাদ কমলেশ। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি, ঘন কালো মেঘ করে এসেছে চারিদিকে এবং এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। দুপুরেই কিভাবে আঁধার নেমে এসেছে ছবি দেখলে আপনারা বুঝতে পারছেন। আর এই মুহূর্তে যারা একটু বাইরের দিকে, জানলা মারফত বাইরের দিকে তাকানোর চেষ্টা করছেন, যে যেখানেই থাকুক আপনার প্রত্যেকেই সেই ছবি দেখতে পারবেন, কারণ এই মুহূর্তে দেখে বোঝার উপায় নেই। 3টে বেজে 11 মিনিট দেখলে মনে হবে যেন 5:30 6টা বেজে গিয়েছে, কারণ বাইরে অন্ধকার। শুধু অন্ধকার নয়, ব্যাপক বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। তবে না, এটা ভারী বৃষ্টিপাত এখনো আবহাওয়া দপ্তর বলছে না, তার কারণ 70 মিলিমিটারের বেশি ঘন্টায় বৃষ্টিপাত হলে সেটাকে ভারী বৃষ্টি বলা হয়। সেটা ভারী বৃষ্টি নয়। এই মুহূর্তে ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টি, রোববারের পর থেকে বৃষ্টি শুরু হয়, আপনারা জানেন। এই মুহূর্তে আমার সহকর্মী সোমা দাস এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সোমার সঙ্গে কথা বলো। সোমা, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানকার ছবি আমরা দেখব, তবে এই মুহূর্তে আরও একবার যে ছবি দেখছেন, ঝেঁপে বৃষ্টি চলছে কলকাতায়। কলকাতায় দিকে দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস যেরকম ছিল, পূর্বাভাস মতো বৃষ্টি তেমনটা হচ্ছে। আমার সহকর্মী সোমা দাস এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমা, আমি জানতে চাইবো তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার পরিস্থিতি কীরকম, কোনখানে রয়েছো এবং সেখানকার আশপাশের ছবিটা একটু দেখতে চাইবো। তার কারণ ভারী বৃষ্টি না হলেও ব্যাপক বৃষ্টি হচ্ছে, কথা বলাই যায়। হ্যাঁ, দেখো, আমি রয়েছি ডালহৌসি চত্বরে। ডালহৌসি চত্বরে এই দুপুরবেলাতে একেবারে অন্ধকার নেমে এসেছে। অন্ধকার নেমে কিন্তু বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো একটু দেখাও। দেখো, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু হলুদ কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ দেখো, বৃষ্টি চলবে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া কিন্তু ইতিমধ্যেই বইতে শুরু করেছে এবং উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে, অর্থাৎ দেখো, 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং কলকাতাতে কিন্তু প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি, পাশাপাশি কিন্তু জেলাগুলোতেও, অর্থাৎ উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যেটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে বারবার, যে যেহেতু দেখো 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, তার সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু যে বাজ পড়ার সম্ভাবনা, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু একেবারে নিরাপদ
বলা হচ্ছে, কারণ আমরা কলকাতাতেও দেখছি মুষলধারে বৃষ্টি, তার সঙ্গে কিন্তু একেবারে বজ্রপাত, সেই বজ্রপাতের যে সম্ভাবনা, বিদ্যুতের যে চমকানি সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গের ওপরে অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে ভারী বর্ষণের কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কারণ এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশের ওপর একটা ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত যদিও কেটে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখলাম যে যেটা বলা হয় যে প্রকৃতির বিষয়ে কিন্তু সেভাবে কিছুই বলা যায় না, যে প্রকৃতি কখন রোষ আসে প্রকৃতি সেটা কিন্তু বলা যায় না, সেটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকেও বারবার বলা হয়। একদমই তাই। কিন্তু এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারায় সে বৃষ্টির ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আগামী 3 দিন এই বৃষ্টি থাকবে, কিন্তু 3 দিন পর বর্ষা এবারের মতো বিদায় নিতে চলেছে, কারণ অফিসিয়ালি 12 অক্টোবর পর্যন্ত মনসুন বর্ষাকাল